টানা বৃষ্টি আর বৈরী আবহাওয়ায় অস্থির হয়ে উঠেছে রাজধানীর কাঁচা বাজার। সরবরাহ কম আর মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে লাগাম ছাড়া নিত্যপণ্যের দাম। বাজার ঘুরে দেখা গেছে টমেটো, বেগুন, শসা থেকে শুরু করে সাধারণ সবজির দামই এখন ১০০ টাকার ঘরে। যে সবজি আগে ৩০-৪০ টাকায় মিলত, এখন ৫০ থেকে ৬০ টাকার নিচে মিলছে না। কাঁচামরিচ এখনও ২০০ থেকে ২৪০ টাকা কেজি। শসা আছে ১০০ দেশিটা, আর হাইব্রিডটা আছে ৬০ টাকা। লাউ ৬০ টাকা, ভেন্ডি ৬০ টাকা, চিচিঙ্গা ৬০। কিনতে যাই কিন্তু কিনতে পারি না, যে দামটা অনেক হয়ে যায়, তখন আমরা জিনিসটা নেই না। তখন যারা সস্তা দেখি একটু ওইটাই নেই। যারা ঢাকায় 6 ডিজিট ইনকাম করে তারা হয়তো ইজিলি এখনো প্রোটিনটা অ্যাফোর্ড করতে পারে কোনোভাবে। যার ইনকাম কম তার জন্য এখন ডিম অ্যাফোর্ড করাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আদার দাম হঠাৎ করে বেড়ে গেছে কেজি প্রতি ৬০ টাকা পর্যন্ত। আর আলু, পেঁয়াজ, রসুন সবকিছুরই দর যেন প্রতিদিনই একটু একটু করে উপরে উঠছে। পেঁয়াজ বেড়েছে কেজিতে 10 টাকা, দেশি ডাউল বেড়েছে 10 টাকা, 5 টাকা 10 টাকা, আদা 60 টাকা কেজিতে বেড়েছে চায়না আদা। ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে থাকা, সাথে বাজার করা এবং সেভিংস করার একটা প্রচেষ্টা, সেটা অনেকটাই ব্যাহত হচ্ছে। মাছের বাজারও পিছিয়ে নেই। রুই, কাতলা, তেলাপিয়া সহ সব মাছই আগের চেয়ে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। আর ইলিশ, সেটা ধরা ছোঁয়ার বাইরে, কেজি বিক্রি হচ্ছে ২৮০০ টাকা পর্যন্ত। বৃষ্টি হচ্ছে তো মাছ পাওয়া যাচ্ছে না, আসলে বাজারে আমদানিও কম মাছের, এই জন্যই দাম বেশি। বিশেষ করে ইলিশ মাছের দামও বেশি, ইলিশ মাছও পাওয়া যায় না। একটা মাছের কেজি যদি ৮০০ টাকা হয়, রুই মাছের কেজি, তাহলে খেটে খাওয়া মানুষরা কিভাবে কিনবে? ঊর্ধ্বমুখী মাংসের বাজারও ব্রয়লার কেজি ১৭০ টাকা আর সোনালী বিক্রি হচ্ছে ৩৪০ টাকায়। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।